কিচ্ছু না এর মধ্যে, শুধু ধর্মের নামে সুসুড়ি, আর কিচ্ছু না। এবং এই দাঙ্গা আমার মনে হয় কিছুটা তৈরি করে দেওয়া। ওয়াকফের জমি মাফিয়া ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে কার? এই পলিটিক্যাল লিডাররাই তো খাচ্ছে। এই যে যারা আপনি আন্দোলনে দেখছেন, এদের কাজ নেই তাই আন্দোলনে এসেছে। এই দুটো সম্প্রদায়ের সঙ্গে দুটো পার্টি যুক্ত হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে মুসলিমদের সাথে তৃণমূল পার্টি যুক্ত হয়ে গেছে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি। সাম্প্রদায়িক দাঙ্গার বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে, কোথাও বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ঘটনার জেরে এই রাজ্যের সাধারণ মানুষজন ঠিক কি বলছেন, কিভাবে দেখছেন এই সাম্প্রদায়িক দাঙ্গাকে, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত জ্বলছে, কি বলবেন সাম্প্রদায়িক দাঙ্গা? এটা একটা হঠাৎ করে তৈরি হলো, নিয়ে খুবই গোলমাল লেগে গেল। এটা ঠিক সাপোর্ট করার নয় আর কি। এই রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা কি আগে মানে এরকম বিষয় ছিল না, এই রিসেন্ট এটা একটু বেড়েছে, এটা রিসেন্ট। দলের কোনো রকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও আছে, কিছুটা যে নেই তা নয়, রয়েছে আর কি। ভাঙড়ও জ্বলছে আজ। আজকে ভাঙড়ে হয়েছে? আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ তো হওয়া স্বাভাবিক, ওখানে তো মুসলিম অধ্যুষিত লোক বেশি, তবে এটা কাম্য নয় আর কি। ওয়াকফ বিলের জন্য ওয়াকফ যে আইন সংশোধনী আইন, সেই সংশোধনী আইনের হওয়ার পর থেকে, পাশ হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। মুর্শিদাবাদে একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, দুজন খুন হয়েছে ইতিমধ্যে। কি বলবেন? ভাঙড় আজ উত্তপ্ত। এটা তো সরকারের নির্বুদ্ধিতা, পুলিশের কোনো পাওয়ার নেই এবং কিছু পলিটিক্যাল পার্টি ইচ্ছে করে করাচ্ছে। তার মধ্যে বাংলাদেশে কিছু জঙ্গিবাদী ঢুকে গেছে, মানে বাংলাদেশে যেরকমভাবে যারা উপরে ওইখানে সেম হচ্ছে, এবং হিন্দুরা সুরক্ষিত না। ভবিষ্যতে আদৌ হিন্দুরা ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবে নাকি ওর সন্দেহ আছে। হিন্দুদের অবস্থা কি আরও খারাপ হবে, আরও খারাপ হবে। আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গল থেকে হিন্দুরা পালিয়ে যাবে। এই দায় কার? প্রেজেন্ট সরকার, সিপিএম, কংগ্রেস সব। ওয়াকফ বোর্ডের আমি বলতে চাইছি যে এটা আমার মনে হয় যেটা হয়ে গেছে, তো তাতে আমার মনে হচ্ছে বেশিরভাগই এই দুটো সম্প্রদায়ের সঙ্গে দুটো পার্টি যুক্ত হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে মুসলিমদের সাথে তৃণমূল পার্টি যুক্ত হয়ে গেছে, আর হিন্দুদের সাথে বিজেপি পার্টি যুক্ত হয়ে গেছে। তো এই দুটো পার্টির সংস্পর্শে আমার মনে হচ্ছে যে দুটো ডিভাইডেশন করে ভোটে, মানে বিশেষ করে এই ভোটের যে অঙ্কটা, সেই অঙ্কটা দুটো ভাগ করতে চাইছে। সেটা দুজনেরই সেটা ফায়দা। এবার সাধারণ মানুষ সেটা কিভাবে নেবে, যে পশ্চিমবাংলার ভালো দিক হবে কি খারাপ দিক হবে, সেটা সাধারণ মানুষের ওপরে সেটা বার্তা, যেটা ডিসিশন নেবে সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। এবার সেটা কোন দিকে যাবে সেটা বলা খুব মুশকিল, সেটা ভোটের পরই বোঝা যাবে কোন দিকে যাচ্ছে জিনিসটা। সাম্প্রদায়িক দাঙ্গা এই পশ্চিমবঙ্গে আগে দেখেছেন? না, এত এইভাবে তো বড় হয়ে ওঠেনি। তার জন্য দুজনেই দায়ী, আমি বলছি, অস্বীকার করার নেই। তৃণমূল পার্টিও বরাবরই মুসলমানদের প্রতি যেসব কাজগুলো করেছে, মুসলমানদের পক্ষে কাজ করেছে, আর বিজেপি তো হিন্দুদের পক্ষে কাজ করছে। দুটো একই পরিস্থিতি। বামপন্থীরা এর সঙ্গে বরাবরই, বামপন্থীরা যাই করুক, কিন্তু বামপন্থীরা এই পরিস্থিতিতে ছিল না। বামপন্থীরা কোনো সময় এই নোংরামি রাজনীতির মধ্যে ছিল না বামপন্থীরা। আজকের বামপন্থীরা তো গাজায় কিছু দুর্ঘটনা হলে বা কিছু হলে সেখানে তারা রাস্তায় নামে, অবশ্যই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তারা কিছু বলছে না সেভাবে। হ্যাঁ, সেটা তো বলতে পারছে না তারা তো একটা সম্প্রদায়ের ওপর তো তারা তো দিকে যাচ্ছে না, তারা কোনো সময় কোনো দিকের দিকে যাচ্ছে না। তারা যে এখানে যে অশান্তিটা হবে সেই দিকের একদিক ধরতে চাইছে না, তো তারা সবসময় নিউট্রাল থাকতে চাইছে, আর এই নিউট্রালটা থাকাটাই জরুরি ছিল, কিন্তু এটা আর হয়নি, আর হবেও বলে আমার মনে হচ্ছে না। দুটো দিক, মনে হয় রাষ্ট্রপতি শাসন দরকার এই রাজ্যে? আমার তো মনে হচ্ছে না রাষ্ট্রপতি শাসন হওয়ার দরকার আছে, কারণ এটা আমি মনে করছি দুটো রাজনীতির দল যদি দুটো এইভাবেই চালায়, তাহলে এবার তাদের ওপর ডিপেন্ড করছে তারা কি করবে। মালদা, মুর্শিদাবাদ, আজকে ভাঙড়ও জ্বলছে। হ্যাঁ, ভাঙড়ও জ্বলছে, এখন কি করা যাবে, কিন্তু কিছু করার তো উপায় নেই। এটা রাষ্ট্রপতি শাসনের দিকে তো গেলে এটা সলভ হবে বলে আমার মনে হচ্ছে না। রাষ্ট্রপতি সলভ তো নয়, এটা এখানে যে রাজত্ব করছে তার হাতে বার্তায় বিশেষ, সে কিভাবে ট্যাকেল করবে। এবার সে ক্ষমতায় আছে, সে যদি এইভাবে বাড়িয়ে দেয়, তাহলে এবার সে কিভাবে যুক্ত আছে, কিভাবে কি করছে, তা একটা যে কোনো জিনিসে বাড়ির যে গার্জেন, সে গার্জেনের ওপরে সেই ফ্যামিলিটা বার্তায়, তো কারণ গার্জেন কিভাবে চালাবে সেটার ওপরেই মানুষ দাঁড়িয়ে আছে। হওয়া উচিতই নয়,
কেন সাম্প্রদায়িক দাঙ্গা হবে? আর এটা মনে হয় কোনো উস্কানিমূলক কাজ, কারো কোনো রাজনৈতিক দলের উস্কানিমূলক কাজ। এটা তো হওয়া উচিত নয়। সবাই আমরা তো শান্তভাবে থাকতেই ভালোবাসি। বাংলায় তো এরকম অশান্তি আমরা বোধহয় বিগত 5 বছর যাবৎ দেখছি। এটা কেন বাংলাতে এরকম ধরনের কেন অশান্তি হবে? আর ওয়াকফ বিলটা যেটা হয়েছে, যারা বিরোধিতা করছে কিংবা যারা দাঙ্গা করছে, তারা ওয়াকফ বিল সম্বন্ধে কতটা জানে সেটুকু আমার জ্ঞান বোধহয় নেই আমার। তারা কতটা জানে ব্যাপারটা, ওয়াকফ ব্যাপারটা আমার মনে হয় জানা উচিত, তারপরে বিরোধিতা করা উচিত, তারপরে দাঙ্গা করা উচিত। ধর্মের নামে উস্কানি দেওয়া হচ্ছে। অবশ্যই হিন্দু মুসলিম এটা একটা ধর্মের নামে উস্কানি দিয়ে এই ঝামেলাগুলো করানো হচ্ছে। দেখুন, ভাই যেটা বললো সাম্প্রদায়িক দাঙ্গা তো হওয়াই উচিত না। প্রথম কথা, ওয়াকফ বিল নিয়ে তো সাম্প্রদায়িক, তো এর মধ্যে সাম্প্রদায়িকের কোনো ম্যাটারই নেই। এর মধ্যে রাজনৈতিক কিছু মানুষের নিজেদের ইচ্ছা চরিতার্থ করার জন্য এইগুলো প্ল্যানিং করে করা ছাড়া আর কিচ্ছু না এর মধ্যে। শুধু ধর্মের নামে সুসুড়ি, আর কিচ্ছু নেই এর মধ্যে। দাঙ্গা হওয়া কোনো কথাই নয়, এর মধ্যে দাঙ্গা হওয়ার কোনো কারণ নেই। দুটো পার্টি আছে, হিন্দু মুসলিমকে আমরা দেখছি, ওদের মধ্যেও কেউ মানে পলিটিক্যালি বেরিয়ে আসছে, এদের থেকেও কেউ পলিটিক্যালি বেরিয়ে আসছে। দুজনেই তৈরি করে নিয়েছে, এটা তৈরি করা জিনিস। দাঙ্গাটা পুরো তৈরি করা হয়েছে, এটা আর কিছু না। কোনো রাজনৈতিক দল ফায়দা তুলছে বলছে? অবশ্যই রাজনীতি তো ফায়দা তুলছে তো বটেই। আর আম জনতা না বুঝে যেভাবে রাজনৈতিক নেতাদের পিছনে চিরকাল দৌড়ে এসছে, এখনও দৌড়াচ্ছে। 3 বন্ধু একসঙ্গে বসে একটু আড্ডা মারছি অনেকদিন পর। ওর সঙ্গে অনেক বছর পর দেখা হলো আজকে। তা ওর নাম রেওয়াজ, ওর নাম জাহির, আমি সব্যসাচী। ওরা দুজন মুসলিম আর আমি হিন্দু। তা তিনজন আমরা একসঙ্গে বসে আড্ডা মারছি, গল্প করছি। এটাই বার্তা দেওয়ার যে আমরা এখনও পর্যন্ত হিন্দু মুসলিম ভাই ভাই। ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো সব রাজনৈতিক দলরা তাদের নিজেদের স্বার্থের জন্য এগুলো করে বেড়াচ্ছে। বিশেষ করে আমাদের বেঙ্গলে আমরা এত বছর কোনো দিন দেখিনি এরকম ধরনের দাঙ্গা হওয়া হিন্দু মুসলিম। তার জন্য আমাদের সরকার 100 না 200% দায়ী। আমাদের সরকার এটা যদি নিজে ঠিক মতন ট্যাকেল করতো তাহলে বোধহয় এত বড় দাঙ্গা হতোই না। রাজ্য কেন্দ্র থেকে আমি আমার রাজ্যকে দেখব, কেন্দ্র তো দূর কি বাদ, কেন্দ্র অনেক দূর আমার থেকে। আমার রাজ্যে তো প্রশাসন রয়েছে, তাহলে প্রশাসনের কি ভ্যালু রইল? আজকে রাজ্যের প্রধান যিনি মানে আমাদের চিফ মিনিস্টার যিনি, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। তার কাছে পুলিশ মন্ত্রীর সব পাওয়ার থাকা সত্ত্বেও পুলিশ কোনো কিচ্ছু করছে না। পুলিশ উল্টে মার খাচ্ছে, প্রশাসন উল্টে মার খাচ্ছে। কেন হবে? তাহলে পুলিশ থাকার থেকে না থাকা ভালো। তার থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক। কী করবে? যখন থামাতে পারছে না, কেন্দ্রীয় বাহিনী আসুক। আমাদের স্টেটের কি পুলিশের কি কোনো ক্ষমতা নেই? সব আছে। পুলিশ মন্ত্রী যদি মনে করে যে এটা থামাবে, পুলিশ মন্ত্রী আরামসে থামাতে পারে। কিন্তু তিনি বোধহয় চান না যে হিন্দু মুসলিমের ভাইভাবে থাকুক, শান্তভাবে থাকুক। এটা বোধহয় উনি চান না। আজকে সে কারণেই মুর্শিদাবাদ মালদা ভাঙড় জ্বলছে। এটুকুই বলা যায়। ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, এখন ওয়াকফ বিল নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, ওয়াকফ বিলটা তো এই মুহূর্তে মানে আমার একদম নিজস্ব ধারণা, ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার যেটা নিয়ে এসছে, যেটা লাগু করেছে, আইনেও পরিণত করেছে সংখ্যাতত্ত্বের বলে। কিন্তু এই ওয়াকফ বিলের সঙ্গে ভারতবর্ষের মুসলিম ছাড়া অন্য কোনো জাতির বা ধর্মের মানুষের কিন্তু কোনো সম্পর্ক নেই। এই যে বিভিন্ন জায়গায় এই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদে কারা নামছে, প্রতিবাদ সংগঠিত করছে কারা? প্রতিবাদ সংগঠিত করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সংগঠনগুলো। তাদের দাবি কোথায়? তারা কাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে? কেন্দ্রে যে সরকার শাসনে আছে তাদের সঙ্গে লড়াইটা করতে যাচ্ছে। কিন্তু অন্য কোনো ধর্মীয় মানুষের সঙ্গে, ধর্মের মানুষের সঙ্গে তার কোনো এর যোগাযোগ নেই। কিছু কিছু জায়গায় পুলিশের ওপর লাঠি চালাচ্ছে। দেখুন, একটা জায়গায় যদি 50,000 মানুষ, হ্যাঁ, আবার মুর্শিদাবাদে 2জন দাঙ্গা করতে গিয়ে ধরা পড়ে গেছে, তারাও হিন্দু। একজন ওখানকার থানার ওসি, আবার একজনকেই আজকে ধরে নিয়ে গেছে থেকে লখনৌর কোনো একটা বাহিনী। তিনি জড়িত, তার প্ররোচনায় হয়েছে এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি।
এই রকম বিভিন্ন জায়গায় বাইরে থেকে মানুষ ঢুকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাও হচ্ছে। কিন্তু আদতে ওয়াকফ নিয়ে এই লড়াই কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে কোনো লড়াই নয়। এই লড়াই শুধুমাত্র মুসলিমদের তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব অধিকার রক্ষার লড়াই, আর অন্য কিছু ব্যাপার নেই। কিন্তু এটা সাম্প্রদায়িক হয়ে গেছে। সাম্প্রদায়িক তো বিজেপির তো এটা ঘোষিত নীতি। আপনি একটা জিনিস মনে করুন, ওয়াকফ সংশোধনী আইনে কি বলা হয়েছে, যে ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে, এই ওয়াকফ সম্পত্তি এতদিন যারা দেখাশোনা করেছে তারা দেখাশোনা করবে না, এখন অমুসলিম দুজন মানুষকে মাথার উপরে বসিয়ে দেওয়া হবে, তারা এটা মনিটরিং করবে। শুধু তাই নয়, তাহলে সব এটা ধরনের যারা সব স্তরের মুসলিম সম্প্রদায়ের সব স্তরের মানুষজন একটা করে থাকবে এবং মহিলারাও থাকছে, ডিএম এর তত্ত্বাবধানে হবে পুরো বিষয়টা। এবারে ওখানে আইনগুলো যদি আপনি ভালো করে দেখেন বুঝতে পারবেন। একজনকে বলা হচ্ছে, মনে করুন আমার একটা 5 বিঘা সম্পত্তি আছে, আমি সেটা ওয়াকফ করতে চাই, আমাকে প্রথম আবেদন করতে হবে কার কাছে? ডিএম এর কাছে। এবং সেখানে আইনে বলা হচ্ছে যে অন্তত পক্ষে 5 বছর সে ইসলামিক প্র্যাকটিশনার। তাহলে একটা ডিএম মনে করুন 2 মাস আগে আমার জেলায় অ্যাপয়েন্ট হয়েছে, সে আমি 5 বছর ইসলাম ধর্ম ঠিক করে পালন করছি কি না, তিনি আমাকে কিভাবে সার্টিফাই করবেন? এটা কোনোদিনও সম্ভব? সেই ব্যক্তি, আমি বাড়িতে নামাজ পড়ছি কি মসজিদে গিয়ে নামাজ পড়ছি কি আমি অন্য কোথাও ধর্মাচরণ করছি, এটা কিভাবে সেই মানুষ, সেই ডিএম আমাকে কিভাবে পর্যালোচনা করবেন, কিভাবে আমাকে সার্টিফিকেট দেবেন যে এই মানুষটা 5 বছর ধরে ইসলামিক প্র্যাকটিশনার? এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে এটা একটা কাজ করুক, নজির সৃষ্টি করা উচিত এদের আগে। তাহলে রাম মন্দিরের ট্রাস্টি, আপনার কাশী বিশ্বনাথের মন্দিরের যে ট্রাস্টি, তাহলে সেখানেও মুসলিম লোককে জায়গা দেওয়া হোক ট্রাস্টিতে, তাহলে তারাও সেখানে জায়গা পাক। তুমি একটা দৃষ্টান্ত তৈরি করো, যদি এটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়, সেই পরিকাঠামোই যদি মনে করেন যে হ্যাঁ আমরা সেকুলারিজমের কথা বলছি, সেকুলারিজম প্রতিষ্ঠা করতে যাচ্ছি, তাহলে বোর্ডের তো বারে বারে আমরা জমি মাফিয়া বলা হচ্ছে, অভিযোগ উঠে এসেছে। ওয়াকফের জমি মাফিয়া, ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে কারা? এই পলিটিক্যাল লিডাররাই তো খাচ্ছে। এখানে মুসলিম সাধারণ মানুষরা তো কেউ লুট করে খাচ্ছে না। ওয়াকফ সম্পত্তিটা ওয়াকফ হয়েছিল কেন, এটা তো আগে জানতে হবে। এই সম্পত্তিটা পূর্বপুরুষ রাজা মহারাজা বাদশাহ সম্রাট যারা ছিল, সাম্প্রদায়িক দাঙ্গা না অবশ্যই চলছে, কেউ না কেউ প্ররোচনা দিচ্ছে, কারোর না কারোর স্বার্থ আছে। আজকে মনে করুন, আজকে ভাঙড় থেকে, আজকে টিভিতে মিডিয়াতে যেটা দেখলাম, ভাঙড় থেকে প্রচুর মানুষ কলকাতায় তারা আসছিলেন এর প্রতিবাদে একটা মিছিল সংগঠিত করতে। তাহলে পুলিশ তাদেরকে ওখানে আটকাচ্ছে, এবং টিভিতে আমি যেটা নিজে দেখেছি, সেখানে যারা আসছিল তারা বলছে যে পুলিশ বলছে আপনাদের পারমিশন নেই। তাহলে পুলিশ বলছে পারমিশন নেই, অথচ যে রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা আসছিল, সেই রাজনৈতিক দল তারা যখন কলকাতায় এই শিয়ালদা থেকে মিছিল করবে আমাদের আম্বেদকরের মূর্তি পর্যন্ত, এই পারমিশনটা তাদেরকে যখন লালবাজার দিয়েছে, তাহলে আমার দল প্রোগ্রাম করবে, পারমিশন লালবাজার দিচ্ছে কলকাতায় অনুষ্ঠান করার, সেই অনুষ্ঠানে আমার রাজনৈতিক দলের প্রতিনিধি যারা গ্রাম থেকে আসবে তাদেরকে কেন আটকানো হবে? এটা কোন গণতন্ত্র? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।